আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিডি বাংলা 24 ইউটিউব চ্যানেল। আজকে যে বিষয়টা কথা বলবো সেই বিষয়টা অবশ্যই পুরাতন হতে পারে, কিন্তু এই পুরাতন বিষয়টাই অনেক সহজ সমাধান। কিন্তু আপনারা অনেক সময় এই সমাধানটা জটিল করে ফেলেন, কিংবা এই সমস্যার সমাধান না করে আপনারা সোনালী ওয়ালেটটা ইউজ করা বন্ধ রাখেন এবং আগের ম্যানুয়ালি ব্যাংকিং আপনি চলে যান। আজকে কথা বলবো ডিভাইস ব্যান সমস্যা নিয়ে। অর্থাৎ সোনালী ওয়ালেট যখন আপনি সেট চেঞ্জ করেন কিংবা স্পেনটা সেটটা আপনি রিসেট দেন কিংবা সেটা যখন হারিয়ে যায় নতুন কোনো সেট নেন, তখন কিন্তু ইউজ করার সময় আপনার নিচে একটা লেখা চলে আসে এবং লেখা থাকে ইউর ডিভাইস ইজ নট বাইন্ডেড। এই বিষয়টা অনেকে বোঝে না এবং দেখা যায় এই না বোঝার কারণে ব্যাংকে গিয়ে এই সমস্যার সমাধান করে না। এই ডিভাইস ব্যান্ড সমস্যাটা একটা কমন সমস্যা এবং এই সমস্যাটা যে নানাভাবে সমাধান করা যায় সেটা অনেকে জানে না। তো আজকের ভিডিওটা মূলত এই বিষয়টা নিয়ে, যেমন ডিভাইস ব্যান্ড সমস্যাটা আমরা কীভাবে কত হবে আমি সমাধান করতে পারি। কিছু বিষয়টা ব্যাংকে গিয়ে, কিছু বিষয় আপনি ঘরে বসে কল সেন্টারের মাধ্যমে, আর কিছু বিষয় আপনি শুধু ঘরে বসে আপনার কোথাও হেল্প ছাড়াই। আসুন আমরা দেখার চেষ্টা করি আপনি কত উপায়ে আপনি আপনার ডিভাইস ব্যান্ডটি করতে পারেন। অর্থাৎ নতুন একটা সেটে যখন আপনি আপনার ইউজ করবেন অথবা আপনার রিসেট দেওয়া ফোনে যখন আপনি অ্যাপসটি ইউজ করবেন, তখন ডিভাইস ব্যান্ড সমস্যা দেখা দিলে আপনি সমাধানটা কত হবে। শাখা কোনোভাবে যোগাযোগ করে কিন্তু আপনি সমাধান করতে পারেন। এমন হতে পারে আপনাকে জাস্টিফাই করে একটি শাখা এমনিতে ডিভাইস ব্যান করে দিবে, অথবা আমাদের শাখার মধ্যে যদি রেজিস্টার মেনটেন করে তো রেজিস্টার তথ্য এন্ট্রি দিয়ে আপনাকে জাস্টিফাই করে সেখানে ডিভাইস ব্যান করে দিতে পারে, অথবা তারা লিখিতে চাইতে পারে। আপনি যদি শাখায় যেতে পারেন বেটার, আর না যেতে পারেন তাহলে স্যার সাথে কথা বলেন। প্রয়োজন হোয়াটসঅ্যাপে আপনার একটা লিখিত আবেদন দিয়ে দিন। সেই আবেদন যাওয়ার পর তারা এটা প্রিন্ট করে রেখে দিবে এবং আপনার ডিভাইসটি বাইন্ড করে দিবে। এই হলো প্রায়োযুক্ত সমাধান, যে আপনার এই সমস্ত সমাধান করতে হলে আপনার শাখায় যোগাযোগ করতে হতে পারে অথবা আপনার শাখায় গিয়ে সমাধান করতে হতে পারে। এখন আসুন দেখার চেষ্টা করি প্যারামুক্ত কি কি সমাধান রয়েছে এই ডিভাইস ব্যান্ড সমস্যা সমাধান করার। তুলনামূলক কম প্যারাযুক্ত সমাধান হচ্ছে, আপনি এই ডিভাইস ব্যান্ড সমস্যা হলে আপনি শাখায় যদি যাওয়ার সুযোগ না থাকে বা শাখা যদি কাছে না হয়, আপনি আমাদের কল সেন্টারে ফোন দিন ঘরে বসে 16639 এই নাম্বারে কল সেন্টারে ফোন দিন। আপনার বেশ কিছু তথ্য যে আপনাকে জাস্টিফাই করে আপনার ডিভাইসটা সহজে বাইন্ড করে দিবে এবং এর জন্য আপনার শাখায় যাওয়ার কোনো প্রয়োজন। তবে যদি মনে করেন যে আপনার শাখায় যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, কিন্তু আপনার কল সেন্টারে ফোন দিলেও অনেকক্ষণ সময় লাগছে কলটা রিসিভ করার জন্য, কিংবা আপনার শাখায় আপনি ইমেল করেও কোনো সমাধান পাচ্ছেন না, তাহলে সবচেয়ে সহজ সমাধান, আপনি যদি স্মার্ট হন এবং নতুন নতুন আপনি ডিজিটাল প্রযুক্তিগুলো ইউজ করতে চান, তাহলে ঘরে বসে সমাধান করতে পারেন আপনার ডিভাইস ব্যান্ড সমস্যাটা। মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে। আপনি গুগলে গিয়ে একটি ওয়েবসাইটে ঢুকে কিন্তু সহজেই এই ডিভাইস ব্যান্ড সমস্যার সমাধান করতে পারেন। অর্থাৎ ivr.sonalibank.com.bd এই যদি ওয়েবসাইটে ঢুকে আপনি যান, তাহলে আপনার যে মোবাইলের ই ওয়ালেট পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে আপনি এই ওয়েবসাইটে ঢুকবেন। ওয়েবসাইটে ঢুকলে কিন্তু আপনি সহজেই ইজিলি আপনার ডিভাইসটা বাইন্ড করতে পারবেন। একবার চেষ্টা করুন, আশা করি এই বিষয়টা যখন বুঝবেন। এই ivr.sonalibank.com.bd তে কিন্তু আপনার বেশ কিছু সুবিধা রয়েছে। সেটা প্রথম সুবিধা হচ্ছে আজকে যেটা প্রয়োজন সেটা বলছি, ডিভাইস ব্যান্ড সমস্যা। আরও বেশ কিছু রয়েছে আপনার, সেটা হচ্ছে লক হয়ে যেতে পারে, আপনার ই ওয়ালেটটা ক্লোজ করার প্রয়োজন হতে পারে, আপনার পিন রিসেট করার প্রয়োজন হতে পারে। আপনি কিন্তু সহজেই এই ওয়েবসাইটে ঢুকে সহজেই কাজটি করতে পারেন। তো মনে রাখবেন এই সফটওয়্যারটা মাঝে মাঝে একটু হ্যাং, আপনি ধৈর্য ধরে যদি কাজটা করতে পারেন তাহলে আপনি কারো হেল্প ছাড়াই সহজে আপনার ডিভাইস ব্যান্ড হোক আর অন্য সমস্যা হোক আপনি সহজেই করতে পারবেন। আশা করি এই ivr.sonalibank.com.bd এই ওয়েবসাইটটি কিন্তু আপনার কাজে লাগবে আপনার এই সোনালী ওয়ালেটের বেশ কিছু সমস্যার সমাধানে। এই ভিডিওটা দেখুন, এই ওয়েবসাইটের বিষয়গুলো আপনি জেনে নিন, তাহলে আপনার সোনালী ওয়ালেটের সমস্যাগুলো আপনি সহজেই নিজে নিজে সমাধান করতে পারবেন, কল সেন্টারে ফোন না দিয়ে এবং আপনার আমাদের সোনালী ব্যাংকের কোন শাখাতে না গিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।